হ্যালো এভরিওয়ান, আপকামিং এসএসসি জিডি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 2036 সালে উৎক্ষেপণের জন্য রাশিয়ায় আসন্ন শুক্র অভিযানের নাম কি? অর্থাৎ কি 2036 সালে রাশিয়া শুক্র যে গ্রহ আছে সেই গ্রহে একটা অভিযান চালাবে। তো সেই অভিযানের নাম কি? অপশান কি আছে দেখো, লেনা 25, ভেগা 2, ভেনেরিয়া ডি নাকি মার্স নেক্সট। তো এটা অ্যান্সার হয়ে যাবে ভেনেরিয়া ডি, ভেনেরিয়া ডি। পরের প্রশ্ন, ওয়ার্লি পেন্টিং হলো ভারতের কোন রাজ্যের একটি লোকচিত্র? তাহলে ওয়ার্লি পেন্টিং এটা হচ্ছে মহারাষ্ট্র বা মুম্বাই আর কি, মহারাষ্ট্রের একটি পেন্টিং। পরের প্রশ্ন দেখো, কোন সালে মহাত্মা গান্ধী গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহ আয়োজন করেন? তো এটা অবশ্যই 1918 সালে হয়ে যাবে। দেখো, মহাত্মা গান্ধী এই যে সত্যাগ্রহ আন্দোলনগুলো পরপর যে প্রথম যে 3টে সত্যাগ্রহ আন্দোলন ছিল, কি কি ছিল? প্রথম হচ্ছে বিহারের চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, বিহারের চম্পারণ সত্যাগ্রহ। বিহারের চম্পারণে কি হয়েছিল? নীল চাষিদের ওপর ইউরোপীয় যে জমিদার, সেই ইউরোপীয় জমিদারদের 3 কাঠিয়া প্রথা বা জোরপূর্বক নীল চাষিদের যে নীল চাষ করানো, ঠিক আছে, এর বিরুদ্ধে কিন্তু গান্ধীজি প্রথম সক্রিয় আন্দোলন করেছিলেন। এটা ছিল চম্পারণ সত্যাগ্রহ। তারপরে তারপরে 1918 সালে আমেদাবাদ মিল সত্যাগ্রহ, আমেদাবাদ মিল সত্যাগ্রহ হয়েছিল। তো আমেদাবাদের যে সুতাকল শ্রমিকরা ছিল তাদের মজুরি বৃদ্ধির দাবিতে কিন্তু গান্ধীজি প্রথমবার অনশন করেছিলেন এই আন্দোলনে। তারপরে 3 নম্বর হচ্ছে খেদা সত্যাগ্রহ, যেটা আমরা এখানে পড়লাম। খেদা সত্যাগ্রহে, তো এটা গুজরাটের খেদা জেলায় যে কৃষকরা ছিল তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের থেকে উচ্চ হারে কর চাইছিল। তো সেটা তারা সহ্য করতে পারছিল না, এত কর তারা দিতে অসমর্থ হয়ে পড়েছে। তো তার জন্য কিন্তু তারা এই কর বন্ধের দাবিতে আন্দোলন করেছিল এবং গান্ধীজি সেখানে সক্রিয় আন্দোলন করেছিলেন, ঠিক আছে। এটা 1918 সালে। তাহলে কি কি বললাম? প্রথমে হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, তারপর হচ্ছে আমেদাবাদ সত্যাগ্রহ, তারপর হচ্ছে খেদা সত্যাগ্রহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, এনসিআরবি, এনসিআরবি এর পূর্ণরূপ কী হবে? ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ডস ব্যুরো, ন্যাশনাল কারেন্সি রেকর্ড ব্রাঞ্চ, নাকি ন্যাশনাল ক্যাপিটাল রেজিস্টার ব্যুরো, নাকি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। দেখো, একটাতে আছে ক্রিমিনাল আর একটা আছে ক্রাইম। এটা হবে অপশান ডি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। ক্রাইমটাকে রেকর্ড করা হয়, ঠিক আছে, ক্রাইম রেকর্ডস ব্যুরো। পরের প্রশ্ন চলে যাচ্ছি, মানুষের ঘাড় নিম্নলিখিত কোন সন্ধি দ্বারা মাথার সাথে যুক্ত থাকে? তাহলে মানুষের ঘাড় মাথার সাথে যুক্ত থাকে কোন সন্ধি দ্বারা? অপশান কি আছে? পাইভোটাল সন্ধি, বল ও সকেট সন্ধি, হিঞ্জ সন্ধি, নাকি ফিক্সড সন্ধি। অ্যান্সার হবে অপশান এ, পাইভোটাল সন্ধি। পাইভোটাল সন্ধি, ঘাড় এবং মাথার মধ্যে পাইভোটাল সন্ধি। পরের প্রশ্ন, নিম্নলিখিত শৃঙ্গগুলির মধ্যে কোনটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ? ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে পরেশনাথ পাহাড়, ঠিক আছে, পরেশনাথ পাহাড় সেটা হবে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। পরেশনাথ কে ছিলেন? পরেশনাথ ছিলেন জৈনদের যে 23তম তীর্থঙ্কর, তিনি ছিলেন পরেশনাথ বা পার্শ্বনাথ। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্থপতি ছিলেন? ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওকে। অপশান কি আছে? বিক্রম সারাভাই, হোমিও জাহাঙ্গীর ভাবা, এপিজে আব্দুল কালাম, নাকি হরগোবিন্দ খোরানা। অ্যান্সার হবে অপশান সি, এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান, যিনি ভারতবর্ষের গর্ব। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? কি কি আছে? থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল, অগ্নাশয়, নাকি পিটুইটারি। তো এটা মস্তিষ্কের সবচেয়ে কাছে অবশ্যই হয়ে যাবে এটা পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। চলো পরের প্রশ্ন, আগা খান প্যালেস মহারাষ্ট্রের কোন শহরে অবস্থিত? আগা খান প্যালেস মহারাষ্ট্রের কোন শহরে অবস্থিত? আহমেদনগর, মুম্বাই, নাসিক, নাকি পুনে। অ্যান্সার হবে পুনেতে অবস্থিত। আগা খান প্যালেস পুনেতে অবস্থিত, ওকে।
2025 সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে কে গোল্ডেন লায়ন ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান? গোল্ডেন লায়ন ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান কে? ওকে, এটা অ্যান্সার হয়ে যাবে ওয়ার্নার হার্জোগ। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ওয়ার্নার হার্জোগ। ওকে, পরের প্রশ্ন দেখুন, মহানবমী ডিব্বা এর ঐতিহাসিক গুরুত্ব নিচের কোন রাজবংশের সাথে জড়িত? এটা হবে বিজয়নগর সাম্রাজ্যের সাথে জড়িত মহানবমী ডিব্বা। ঠিক আছে, তো এই মহানবমী বা নবরাত্রি সেটা হিন্দুদের একটা গুরুত্বপূর্ণ উৎসব, এটা হলো বিজয়নগরের। সম্প্রতি প্রকাশিত দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই বইটির লেখককে? দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই বইটির লেখককে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অমরজিৎ সিং দুলাই। দেখো, এই যে স্পাই কথাটা শুনলেই এখন খুব ট্রেন্ড চলছে, যে পাকিস্তানে ধরো ইন্ডিয়া কোনো স্পাই পাকিস্তানে যাচ্ছে, বলছে যে কোথা থেকে আসছো, তো বলছে যে জনাব मैं तो পাকিস্তান লাহোর সে, তারপর বলে আপকা মকসদ क्या है, তো ইন্ডিয়া কা বরবাদি। তারপর কি বলে, তারপরে ধরো ফোন বেজে উঠলো জয় হনুমান গান জ্ঞানী গুণী সাগর। খুবই ইন্টারেস্টিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কোন চুক্তি স্বাক্ষরের পর ইউরোপিয়ান সম্প্রদায় ইউরোপিয়ান ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে? তাহলে ইউরোপিয়ান সম্প্রদায় ইউরোপিয়ান ইউনিয়ন নামে পরিচিতি লাভ করে। আমস্টারডাম চুক্তি, একক ইউরোপিয়ান আইন, ম্যাস্ট্রিক্টের চুক্তি নাকি লিসবনের চুক্তি? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ম্যাস্ট্রিক্টের চুক্তি। পরের প্রশ্ন, পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো তোমাদের খেলার সাথে যুক্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পেন হোল্ড গ্রিপ এই কথাটা কোন খেলার সাথে যুক্ত? এটা হবে টেবিল টেনিসের সাথে যুক্ত। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের সাংবিধানিক পদ নয়? কোনটি? অ্যাটর্নি জেনারেল অবশ্যই আমাদের আর্টিকেলে রয়েছে। রাজ্যপাল, প্রত্যেকটা রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন, অবশ্যই আছে এটা। উচ্চ আদালতের বিচারক, তো অবশ্যই হাইকোর্টের বিচারক সম্পর্কেও আছে, কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে গভর্নর এটা সম্পর্কে কিন্তু নেই। তোমরা কমেন্ট করবে বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের বর্তমান রাজ্যপালই বা কে আছেন এটাও তোমরা কমেন্ট করবে। নেক্সট দেখো, ডিফল্ট রূপে কম্পিউটারে কোনো ডকুমেন্ট কী রূপে প্রিন্ট করা হয়ে থাকে? ডিফল্ট মানে আপনা আপনি আর কি থাকে যেরকম, তো কম্পিউটারে কোনো ডকুমেন্ট কী রূপে প্রিন্ট করা থাকে? ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট মুডে নাকি পেজ সেটআপ নাকি প্রিন্ট ভিউতে? এটা হবে পোর্ট্রেট মুড। ঠিক আছে, পোর্ট্রেট মুড। নেক্সট দেখো, মর্গ্যান স্ট্যানলির রিপোর্ট অনুযায়ী ভারত কত সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? এটা অ্যান্সার হয়ে যাবে 2028। ঠিক আছে, 2028 সালের মধ্যে তৃতীয় বিশ্ব অর্থনীতিতে পরিণত হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন বছর মুসলিম লীগ মুসলিম অধ্যুষিত অঞ্চলে স্বায়ত্তশাসনের জন্য একটি প্রস্তাব পাশ করে? মুসলিম লীগ কী করছে, যে মুসলিম অধ্যুষিত অঞ্চল সেখানে স্বায়ত্তশাসনের জন্য প্রস্তাব পাশ করে, সেটা হচ্ছে 1940 সালে। পরের প্রশ্ন দেখো, এই যে ফোকাস দূরত্ব থেকে একটা অঙ্ক দিয়েছে, তো এই অঙ্কগুলো খুবই ইজি, তোমরা অনেকেই হয়তো ঘাবড়ে গিয়ে এটাকে না সলভ করে চলে আসো। দেখো, 1 সেমি ফোকাস দূরত্বের একটি লেন্সের ক্ষমতা কত? লেন্সের ক্ষমতার একটা সূত্র মনে রাখবে, লেন্সের ক্ষমতা সমান কি হয়? 1/f। এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে 1/f করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এই যে 1/f, এফটাকে আমরা মিটারে নিয়ে নেব, এখানে সেন্টিমিটারে আছে ফোকাস দূরত্ব, এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে এফ আমাদের মান কত আছে? 1 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিতে চাই, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তার মানে 0.01 আমরা বলতে পারি এত মিটার। তার ক্ষমতা কী হবে? 1/0.01। তো 1.0/01 এটা কত হয়ে যাবে? দেখো, দশমিক তুলতে গেলে আমাদের উপরে 100 বসাতে হবে, তাই তো, দুটো ঘর আগে দশমিক যেহেতু আছে, তাহলে 100 হয়ে যাবে, তাহলে নিচে 1 পড়ে থাকছে, তার মানে 100। একদম ভেঙে বুঝিয়ে দিলাম, 100 ডায়োপ্টার হয়ে যাবে। ওকে,
তাহলে ক্ষমতা সমান কী হবে, ক্ষমতা সমান মানে লেন্সের আর কি, লেন্সের ক্ষমতা সমান 1/, ফোকাস দৈর্ঘ্য, 1/, ফোকাস দৈর্ঘ্য 1/f। কোয়েশ্চেন নাম্বার 20, কোন মেরিডিয়ান বা দ্রাঘিমাংশকে ভারতের আদর্শ দ্রাঘিমা রেখা বলা হয়? ভারতের যেটা স্ট্যান্ডার্ড আর কি প্রমাণ দ্রাঘিমা রেখা আমরা কোনটাকে বলি? অবশ্যই এটা কী হয়ে যাবে, 82.5 ডিগ্রি। দেখো দুটো অপশান দিয়েছে, একটা পূর্ব আর একটা পশ্চিম, অবশ্যই পূর্ব হবে, তাই না? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিও, আর যদি ভালো লাগে লাইক করবে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।